সারা দেশে 500 ভোট কেন্দ্র দখল করে বিএনপি কর্মীরা জাল ভোট দিচ্ছে, জামায়াত নেতাদের হত্যা করছে। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি কর্মীরা ভোট কেন্দ্র দখল করেছে এবং ব্যালট পেপারে সিল মারতেছে এবং জোর করেই তারা বিজয় নিশ্চিত করে আজকে। এদিকে আজ সারা দেশেই চলছে ভোট গ্রহণ। বিএনপি কর্মীরা ভোট কেন্দ্র দখল করে জোর করে বিজয় নিশ্চিত করে জাল ভোট দিচ্ছে। জামাত কর্মীদেরকে কঠিন গণপিটুনি দেয়, এ নিয়ে সারা দেশে উত্তাল পরিস্থিতি। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা 15 আসনের একটি কেন্দ্রে। ঢাকা 15 আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি কেন্দ্রে রয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছিলাম এখানকার পরিবেশ, আপনাদেরকে দেখাচ্ছিলাম সকাল থেকেই। দর্শক, এবারে আমরা একটু ঢাকার বাইরের খবরাখবর জানাবো। বগুড়া শহরের একটি ভোট কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করায় লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী। এই নিয়ে খবরাখবর জানাবেন সহকর্মী মেহরুজ সুজন। আপনি সেখানে আছেন? আপনি দেখতে পাচ্ছেন এখানে ভোট কেন্দ্রের পরিস্থিতি এবং খুবই কঠিন অবস্থা এই মুহূর্তে সারা দেশেই। ঝিনাইদহে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট জব্দের ঘটনায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা 18 আসনের খবর জানাতে টঙ্গী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, কেমন দেখছেন আপনার পাশে থাকা কেন্দ্রের অবস্থা, নিরাপত্তার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। দেবাশিস, গণতন্ত্রের উত্তরণের পথ ভোট উৎসব কিংবা নির্বাচন, বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আজ সারা দেশেই চলছে ভোট গ্রহণ। অন্যদিকে বিএনপি কর্মীরা তাদের গোপন পরিকল্পনায় অসংখ্য ভোট কেন্দ্র দখল করে এবং দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আজকে নির্বাচনের দিনে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সারা দেশের পরিস্থিতি কি এবং বিএনপি কর্মীরা যে পরিকল্পনা করে জামাত কর্মীদের উপর অ্যাকশন নিচ্ছে এবং জোরপূর্বক অনেক কাজ করতেছে। জামাতের আমির এই নিয়ে কি বলেন, অন্যদিকে তারেক রহমান কি বলেন। নির্বাচনের দিনও কিন্তু সারা দেশে উত্তাল পরিস্থিতি, অসংখ্য গোপন পরিকল্পনা চলছে। কিভাবে কে বিজয় হবে, জামাত করে পরিকল্পনা, বিএনপি করে পরিকল্পনা, অন্যদিকে এনসিপিও পরিকল্পনা করে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা 15 আসনের একটি কেন্দ্রে। ঢাকা 15 আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি কেন্দ্রে রয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছিলাম এখানকার পরিবেশ, আপনাদেরকে দেখাচ্ছিলাম সকাল থেকেই যারা ভোটার রয়েছেন তারা কিন্তু তাদের যে দীর্ঘ প্রতীক্ষার ভোটাধিকার, সে ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন। এই কেন্দ্রটিতে কিছুক্ষণের মধ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এই কেন্দ্রটিতে ভোটাধিকার প্রয়োগ করবেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে কেন্দ্রের যে বুথগুলো রয়েছে সে বুথে গিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এবারের যে ভোট উৎসব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি উৎসবমুখর পরিবেশেই কিন্তু উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এবং এই উৎসবমুখর পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটাররা যাতে করে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেটি কিন্তু নিশ্চিত করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং যারা ভোট দিতে আসছেন ভোটাররা তাদেরকে চেকিং করে তারপরেই কিন্তু এখানে প্রবেশ করা হচ্ছে এই ভোট কেন্দ্রগুলোতে, তেমনটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে আনসার সদস্য পাশাপাশি পুলিশ সদস্য সকলেই কিন্তু এই ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি ভোটাররা যাতে করে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে কারণে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সে রাজনৈতিক দলের অনেক স্বেচ্ছাসেবীকেও আমরা দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রের বাহিরে। তারা কিন্তু বুথ তৈরি করেছেন এবং সে বুথে তারা কিন্তু ভোটারদের যে ভোটার স্লিপ বা কোন কেন্দ্রের কোন জায়গাটিতে তাদের ভোট রয়েছে এবং তাদের ভোটার নম্বর সেগুলো কিন্তু লিখে দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে, যে কেন্দ্রটিতে ঢাকা 15 আসনের অন্তর্ভুক্ত, এটি ঢাকা 15 আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুল ইসলাম খান মিল্টন। এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু এই আসনটিতে লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ মানুষ, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে ভোটের যে আমেজ সেটি কিন্তু বেশ জোরে সোরেই আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু ভোটের আমেজ শুরু হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে আমরা কিন্তু এখানে রয়েছি এবং ভোটাররাও কিন্তু প্রবেশ করেছেন। অনেকে আবার সকাল থেকে অনেকে লাইন ধরেছেন, যেহেতু এই আসনটিতে কিছুক্ষণের মধ্যেই জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ভোট দিতে আসবেন, তার কারণেই কিন্তু এখানে সকাল থেকে কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে। যখন ভোট শুরু হয় সকাল
8:30 থেকে যখন ভোট শুরু হয় তার আগে কিন্তু কিছু কিছু ভোটারকে লাইনে দাঁড়াতে আমরা দেখেছিলাম। আওয়ামী লীগের ভোট ব্যাংক ম্যানেজ করতে ভিপি নুরদের মাধ্যমে ম্যানেজ করানোর চেষ্টা করতে গিয়ে তারেক রহমান একটা ধরা খেলেন, বরং এতে আর ক্ষতি হচ্ছে। আনস্মার্ট, অদক্ষ। হ্যাঁ, আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা ফ্যাক্টর। আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে বিএনপি জামাত উভয়ের নজর আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা বুঝে না যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, এরা একটা পালাতক দল, এরা গণহত্যাকারী দল। অতএব এই নিষিদ্ধ গণহত্যাকারী দলের ভোট ব্যাংক নিষিদ্ধ নয়। অতএব এটা যদি আপনার বক্সে নিতে চান অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করতে হবে, নইলে আপনার উল্টো অ্যাকশন হবে। কারণ নিষিদ্ধ সত্তা নিয়ে খেলতে গেলে, এটা তো আগুন, আগুন নিয়ে খেলতে গেলে তো হাত পড়ে যায়। তারেক যে হাত পুড়ে ফেলেছেন, দেখেন তারেক নিজে তো আর বলতে পারে না, এটা এই ছেলেটার তো লজ্জা শরম নাই, এ বললেও বলতে পারে। তারেক নিজে তো আর বলতে পারে না, নিজে বলতে না পারলেও কখন কি করে ফেলে বলা যায় না। নিজে যদি পারতো যে আওয়ামী লীগের ভাইরা আপনাদেরকে ভোট দিব, আপনারা আমাকে ভোট দেন, আপনাদেরকে মাথায় তুলে নাচবো, পারলে তারেক এই কথা বলতেন। কিন্তু এখনো বলেন নাই, ভবিষ্যতে বলবি কিনা জানি না। তবে তার সামসাদের মাধ্যমে একথা বলিয়েছেন যে বিএনপি জিতলে আওয়ামী লীগকে নিয়ে আবার মধ্যবর্তী নির্বাচন করা হবে। দেখেন এটা তারেক জিয়া লেসপেন্সাররা বলছে। এটা যদি হয় যে বিএনপি জিতলে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে তারপরে আবার মধ্যবর্তী নির্বাচন করা হবে, তাহলে বিএনপি আওয়ামী লীগের এমন মায়ের খাবে, তারেক জিয়া লন্ডনও যেতে পারবে না, বিমানবন্দরে যাওয়ার আগেই মাইর খাবেন। কেন? কারণ আওয়ামী লীগ যদি আবার সোসাইটিতে এম্পাওয়ার্ড হয়, তাহলে প্রথম মাইরটা দিবে বিএনপিকে। কারণ কি? আওয়ামী লীগের লোকজন যারা আহত হয়েছে, যাদেরকে পঙ্গু করেছে, যাদের ঘর বাড়িতে আগুন দিয়েছে, এগুলো সব বিএনপির লোকজন দিয়েছে। মিথ্যা মামলা দিয়েছে, সব বিএনপির লোকজন দিয়েছে। অতএব আওয়ামী লীগ ফিরে আসতে পারলে প্রথম মাইরটা তো বিএনপিকেই দিবে, এতে তার কোনো সন্দেহ নেই। তো দর্শক, আবার যে স্পষ্ট বলছে বিএনপির প্রার্থীরা, তারেক জিয়া লেসপেন্সাররা, যে তারেক জিয়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দিবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন, এগুলো তারেক জিয়া বলাচ্ছেন। এরকমই আরেকটা কথা বলিয়েছেন ভিপি নুরের মাধ্যমে, যে নিজ দলের লোকজন বললে তো আবার নিজ দলের ভোট কমে। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে, আমরা আশা করি এই পথ মসৃণ ভাবে আগামী দিনগুলোতে মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে। আমরা এই দিনটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ত্যাগ স্বীকার করে গেছেন। লক্ষ লক্ষ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, হত্যা হয়েছে। 24 জুলাইয়ে প্রায় 2000 ছাত্র জনতা, কৃষক, শ্রমিক তারা প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক নির্বাচনের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। আর কিছুক্ষণ পর ভোটের উৎসবে মাতবে সারা দেশ। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই আমাদের সহকর্মী সানি আহমেদের কাছে। সানি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন যে আর তো মাত্র 26 মিনিট বাকি আছে মাহেন্দ্রক্ষণের। আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন আর কেমন দেখছেন ভোটার উপস্থিতি? ঈশিতা, এই মুহূর্তে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান করছি। এখানে একটি ভোট কেন্দ্র, এখানে পোলিং এজেন্টরা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে এবং সব ধরনের প্রস্তুতি শেষে পোলিং এজেন্টরা ঢুকছেন এবং একটু পরে হয়তো ভোটারদেরও লাইন দেখা যাবে। আমরা যদি একটু আপনাকে দেখাতে চাই যে এই ভোট কেন্দ্র আনন্দ ভবন কমিউনিটি সেন্টার, যে পুরোনো পল্টনের যে ভোট কেন্দ্রটি, এখানে বিভিন্ন দলের পোলিং এজেন্টরা ঢুকছেন এখানে। এবং আপনাকে যদি জানিয়ে রাখি ঈশিতা, যে মোট এই ঢাকা 8 আসনের যে ভোটার সংখ্যা 2,75,171 জন। তার মধ্যে পুরুষ রয়েছে 1,52,795 জন এবং নারী রয়েছে 1,22,765 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন।
তবে এই মুহূর্তে এখনও আপনি ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দলের পোলিং এজেন্টরা এখানে প্রবেশ করছেন। আর কিছুক্ষণ পরেই ভোট, এখনও ভোটারদের খুব একটা সরগরম আমি দেখতে পাচ্ছি না। তবে বিভিন্ন দলের একাধিক পোলিং এজেন্টরা এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। তারা একটু পরে গেট খুলে দিলেই পরেই তারা নির্দিষ্ট বুথে তারা অবস্থান করবেন এবং সুষ্ঠুভাবে যে ভোটের যে আশঙ্কা করছেন তারা। এবং একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি। একই সাথে যেসব ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো রয়েছে সেই সব ভোটকেন্দ্রগুলোর সামনে এবং আশেপাশে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চলছে। তবে এই মুহূর্তে যে আনন্দ কমিউনিটি সেন্টার যে ভোটকেন্দ্রের সামনে আমি রয়েছি, সেখানে সারিবদ্ধভাবে পোলিং এজেন্টরা দাঁড়িয়ে আছেন। যদি আমি একজন পোলিং এজেন্টের সাথে কথা বলার চেষ্টা করি, তাহলে আপনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন এবং কখন? আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। এবার ওই যে গোলাপি ব্যালট, সাদা ব্যালট সব নাকি এক ব্যালট বাক্সে ভরা হবে এবং এই গণনার কাজটা তো ম্যানুয়ালি করতে হবে। এক একটা ভোট কেন্দ্রে আপনি ভাবেন যে বাক্স উল্টাতে হবে, ব্যালট বাক্স, তারপর গোলাপি ব্যালট সাদা ব্যালট আলাদা করতে হবে, এরপর গোলাপি ব্যালটে হ্যাঁ ভোট কোথায় পড়েছে না ভোট কোথায় পড়েছে আলাদা করতে হবে এবং তারপর মার্কা অনুযায়ী সংসদ নির্বাচনের ব্যালটগুলো আলাদা করতে হবে। এই এত গোনার কাজ, এই পরিমাণ আলাদা আলাদা গণনার কাজ যারা গণনা করবেন, যেসব নির্বাচনী কর্মকর্তারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে, তাদেরকে করতে হবে। এই পরিস্থিতিতে সময় যদি বেশি লেগে যায় তাহলে কি আসলে প্রার্থীরা সহ্য করবেন, বিশ্বাস ধরে রাখতে পারবেন? বাংলাদেশে আজকের ভোটটিকে একটা জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমেজ দিতে যদিও বা মানে প্রজন্মের প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক, প্রজন্মের প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক, এরকম নানা স্লোগান দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট মুক্তিযুদ্ধের পক্ষে দেওয়া হবে না বিপক্ষে দেওয়া হবে এই নিয়ে আলাপ চলছে। নারীর স্বাধীনতার পক্ষে দেওয়া হবে নাকি নারীর স্বাধীনতার বিপক্ষে ভোট চলে যাবে, বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, এমন নানা আলাপ তোলা হচ্ছে বটে। এবং আরেক দল 17 বছর পর বাংলাদেশের মানুষ প্রথম ভোট দিতে পারছে এসব বলে ভোটকে দারুণভাবে বিশেষ করবার চেষ্টা করছে বটে। তবে এই ভোট সবচেয়ে বিশেষ এ কারণে যে এর যে মূল দুই প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামী আর বিএনপি, এর আগে যে নির্বাচনে এ দুটো দল একসঙ্গে অংশ নিয়েছিল 2018 সালের নির্বাচন, সেই নির্বাচনেও দল দুটো একই জোট থেকে নির্বাচন করেছিল এবং সেবার জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রীতিমতো ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই দল দুটো দশকের পর দশক ধরে একসাথে রাজনীতি করেছে, আন্দোলন করেছে এবং 2001 সালে 4 দলীয় জোট সরকার গঠন করে বাংলাদেশে ক্ষমতাসীন ছিল। কাজেই এরকম মিত্র দুটো দল যে তাদের নির্বাচনটিকে, তাদের অংশগ্রহণ করা এই নির্বাচনটিকে ভাগাভাগির নির্বাচনের একটা রূপ থেকে সরিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরিণত করার সর্বাঙ্গীন চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে চেষ্টায় তারা সফল হচ্ছে কিনা সেটা প্রথমত বোঝা যাবে ভোটার অংশগ্রহণ দিয়ে। মানে সারা বাংলাদেশে ভোটাররা কি দলে দলে বেরিয়ে ভোট দেয় কিনা, সরকার একটা সময় পর্যন্ত আদালতের নিষেধাজ্ঞা আসার আগ পর্যন্ত গণভোটের প্রচারণাও চালিয়েছে এবং এ ভোট এ কারণেও বিশেষ, শুধুমাত্র দুটো রাজনৈতিক মিত্র দল তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত হয়েছে। এইখানে আজকে আমার এটা পৌর এনসিপির সেক্রেটারির বাড়ি। এখানে সকাল থেকে শুরু করে এখানে বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের কিছু সন্ত্রাসী কায়দায় তাদের কিছু নেতাকর্মীরা এসে এই জায়গাটাতে পুরো দিন টহল দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখছে। তার এখানে ছোট একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরি থেকে যত জিনিসপত্র তৈরি হয়ে বের হয়েছে, এটা ফ্যাক্টরিটা হচ্ছে ব্রেডের, বিস্কুটের, যত গাড়ি বের হয়েছে এগুলো তারা চেক করছে এটা দেখার জন্য যে এখান থেকে কোনো টাকা গেছে কিনা, নাই, কিছু পায় নাই। এরপরে তারা তাকে বারবার এটা বাড়িতে পর্যন্ত গিয়ে হুমকি দিছে এবং 2 বার বাড়িতে গিয়ে 2 ধাপে 10,000 করে 20,000 টাকা চাঁদা নিছে, এই হুমকি দিয়ে যে আপনি কি এখান থেকে কোনো টাকা ডিসবার্স করতেছেন কিনা। প্রথম কথা হইল বিএনপির এই সন্ত্রাসীরা, এই মাদকাসক্ত ড্রাগ এডিক্টেডরা, তারা এই অথরিটি কোথায় পাইলো যে তারা একজনের বাড়ি চেক করবে, তারা একজনের গাড়ি চেক করবে, তাদের যে কোনো সন্দেহ হইলে তারা প্রশাসনকে জানাবে, ম্যাজিস্ট্রেট কোর্ট বসবে, সেই কোর্ট যদি কিছু পায় সে অনুযায়ী ব্যবস্থা নিবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা এই অথরিটি কোথায় পাইলো, এই সাহস তাদের কোথা থেকে হইলো, এই অথরিটি তাদেরকে তাদের দল দিল কিনা, তারেক রহমান দিল কিনা, এটা জানাইতে হবে যে আমার পৌর এনসিপির একজন সেক্রেটারিকে এভাবে তারা অবরুদ্ধ করে রেখে। ইভেন আমি যখন একটু আগে এই খবর শুনে উনি ভয়ে বলে নাই সারাদিন এই বিষয়,
কারণ ওনার ভয় হয়েছে, ওনাকে এই ধমক দেওয়া হয়েছে, ওনার সামনে একটা শোরুম আছে, এই শোরুমও তারা ভেঙে ফেলবে যদি কালকে বিএনপি ক্ষমতা আসে, তারা এটা ভেঙে ফেলবে। যদি এটা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি বুট কেন্দ্রের গুলার পরিস্থিতি এবং সারা দেশের মধ্যে নির্বাচনের পরিস্থিতি নিয়ে যে একটা ঈদের আনন্দ কাজ করতেছে, এই সব দেখেছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং নির্বাচনকে নিয়ে এবং আপনারা কোন দলকে বুট দিয়ে এসেছেন, এইটা আপনারা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং কোন দল বিজয়ী হোক আপনারা কি চান, আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।